সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার বাকি আর মাত্র কয়েকদিন। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। এখন বাকি প্রতিমার গায়ে রং তুলির আঁচড় দেয়া। 5 আগস্ট সরকার পতনের পর বেশ কিছু অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেলেও এবারের দুর্গাপূজায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা দেখছেন না মন্দির কমিটি এবং সনাতন ধর্মাবলম্বীরা। আসন্ন এই পূজাকে ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ঢাকেশ্বরী মন্দিরে রাখা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। পূজার আনুষ্ঠানিকতা শুরুর দিন থেকে কয়েক স্তরের নিরাপত্তা থাকবে দেশের বৃহৎ এই মন্দিরে। পূজাকে ঘিরে নানা প্রস্তুতি নিচ্ছে সনাতনীরা। ইতিমধ্যেই শুরু হয়েছে কেনাকাটা। তবে বন্যাসহ নানা ট্র্যাজেডির কারণে দেশজুড়ে স্বল্প পরিসরে চলছে পূজার আয়োজন। কেননা অনেক মন্দিরের পক্ষ থেকে পূজার আয়োজনের টাকা দেয়া হয়েছে বন্যার্তদের সহযোগিতায়। এমনটি জানালেন এক নারী। একটু চ্যালেঞ্জিং হবে অবশ্যই, কারণ বন্যার কারণে অনেক এলাকাতেই নিশ্চয়ই ওইভাবে এবার মায়ের আগমন হবে না। প্রস্তুতি এখনও এভাবে তেমন কিছু হয়নি। আর এবার তো দেশের অবস্থা খুব খারাপ, বন্যা ছিল, তো সবাই বন্যার্তদের জন্য কন্ট্রিবিউশন করেছে। এখন ওইভাবে শপিং হয়নি, বাট আশা করছি হয়ে যাবে আর সবার জন্য যেন ভালো কাটে এটাই আশা করছি। আশা করি যারা করতে পারবে না তাদের জন্য আমরা, যারা করার সামর্থ্য রাখি তারা জন্য কিছুটা সহযোগিতা করি। সার্বিক পরিস্থিতিতে অবশ্যই একটা চেঞ্জ আসছে। এখন দেখি ভগবান কি রেখেছে, কিন্তু চেষ্টা করবো ছোটখাটো ভাবে একটু করার। আসলে তো হয়তো খুব বড় বাজেট না, কারণ বন্যার্তদের সবাই তো জানেন যে ডোনেট করা হয়েছে। মা যখন আসবেন ভালো নিয়ে আসবেন। এবছর দেবী দুর্গার আগমন হবে দোলায়, অর্থাৎ পালকিতে। দশমীতে তিনি গমন করবেন ঘটকে, অর্থাৎ ঘোড়ায়। 9 তারিখে ষষ্ঠীর মধ্য দিয়ে পূজা শুরু হবে এবং 12 তারিখে নবমী এবং দশমী একই তিথি পড়াতে 12 তারিখে শেষ হয়ে যাবে। প্রস্তুতি এখন পর্যন্ত হয়েছে, প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, এখন রঙের বাকি এগুলো আছে। অন্যবার পূজার আগে ঢাকেশ্বরী মন্দিরে বেড়ে যায় দর্শনার্থীদের সংখ্যা, তবে এবারের সেই সংখ্যাটা কিছুটা কম। তবে আগামী 2-4 দিন পর মন্দিরে দর্শনার্থীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পাবে, সেই সাথে বাড়বে বেচাকেনা। এমনটি প্রত্যাশা মন্দিরের ভিতরে থাকা একজন দোকানদারের। আয়োজন ভালো, বাট এখনো মার্কেট করা হয় নাই। সামনের সপ্তাহের মধ্যে শুরু করবো কি মার্কেট করা। আশা করি ভালো হবে এবারের পূজা। সবাই একটু ভালোভাবে উদ্যোগ নিচ্ছে বা ধর্মীয় দিক দিয়ে চিন্তা ভাবনা করতেছে যাতে পূজাটা ভালোভাবে কাটুক। সবাই সবার সাইড থেকে বা যার এলাকা থেকে নিজেরা একটু সতর্ক হচ্ছে বা পূজার প্রস্তুতির জন্য। কি আশা করি অনেক ভালো হবে এবার পূজাটা। ঢাকা মহানগর পূজা উদযাপন পরিষদের নেতা জানালেন, এবারের পূজা শান্তিপূর্ণ পরিবেশেই শেষ হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তাদের আলোচনা হয়েছে। সরকারি সহায়তা তারা বলেছেন যে সব ধরনের সহায়তা করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমাদের যারা এখানকার ঢাকেশ্বরীর নেতৃস্থানীয় পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির যারা নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে কর্তৃপক্ষের বসাবসি হয়েছে। আগামীতে বসাবসি হবে, আলাপ আলোচনা হবে এবং নিয়ম নীতি মেনেই, বিধি মেনেই, না আমরা কোনো হুমকি দেখছি না এবং সব রকম সরকারের পক্ষ থেকে সব রকম আশা। নিরাপত্তাও আমরা দেখছি, নিরাপত্তা নিজেদের দিতে হবে, সরকারকেও সহযোগিতা করতে হবে। পুরো দেশ জুড়েই পুজো হবে। সবসময় ধর্মীয় সংখ্যালঘুরা আক্রান্ত হন, সেটা গণতান্ত্রিক সরকার হোক আর অগণতান্ত্রিক সরকার হোক। কিন্তু আমরা যেটা চাই, এদেশ আমাদের, এই দেশ সব মানুষের এবং ধর্ম যার, রাষ্ট্র সবার। আমরা এই দেশটার এই উন্নয়নের অংশীদার হতে চাই। সব মানুষ ভালো থাকুন, কর্তৃত্ববাদ, পারিবারিক পরিবারতন্ত্র, তারপরে সাম্প্রদায়িকতা নিপাত যাক, সব কিছু নির্মূল হোক, ভেঙে চুরে সব কিছু অশুভ তৎপরতা ভেঙে চুরে নির্মল হোক। অপরদিকে ডিএমপির পক্ষ থেকে অন্যবারের মতোই সকল নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানালেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। দেশজুড়ে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে শান্তিপূর্ণ পরিবেশে শেষ হবে এবারের দুর্গাপূজা, এমনটি প্রত্যাশা সকলের। ভালো হোক, সবাই পূজা হাসি খুশি আনন্দভাবে করুক, এটাই সবাই চায়। একটা বৎসরের একটা দিন বড় পূজা, দুর্গাপূজা। পূজার মধ্য দিয়ে দেশে সকল ধর্মের মানুষের সম্প্রীতির বন্ধন নতুন করে অটুট হবে, এমনটি মনে করে সনাতন ধর্মাবলম্বীরা। লোটাস আহমেদ, বার্তাবাজার, ঢাকা।